হ্যালো ছাত্ররা, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কিছু শর্টকাট মেথড, অর্থাৎ ম্যাথের যেসব শর্টকাট মেথড আছে, তো সেগুলির কিছু আজকে করে দেখাবো। কয়েকটা অঙ্কের সমাধান করে দেখাবো যে একটু শর্টে কীভাবে করা যায়। তাহলে আজকে দেখো, এখানে যে প্রথম অঙ্ক আছে যে একটি শহরের জনসংখ্যা 2,50,000 প্রতি বছর 2% হারে বৃদ্ধি পায়। 2 বছর পর জনসংখ্যা বৃদ্ধি কত হবে? তাহলে এই অঙ্কটাই প্রথমে করা যাক। তাহলে দেখো, এইখানে যেটা দেয়া আছে 2%, তো 2% মানে 2/100, অর্থাৎ 1/50। তাহলে এটা যদি তুমি যোগ করো তাহলে হচ্ছে 51। এটা যদি যোগ করো তাহলে কত হচ্ছে? 51। তাহলে এইখানে যদি আমরা যে জনসংখ্যা, প্রথমে যে পপুলেশন ছিল, এটা আগে বলে দেখো, আগে জনসংখ্যা আর পরে জনসংখ্যা বৃদ্ধি। তাহলে পরে জনসংখ্যা বৃদ্ধি, আগে জনসংখ্যা, পরে জনসংখ্যা বৃদ্ধি। এবার এখানে দেখো যে প্রথমে যদি 50 জন ছিল, তাহলে এখন হয়ে গেছে 51 জন। তাহলে এখানে বলেছে যে 2 বছর পর, তাহলে এটা প্রথম বছরের স্তর গেল, দ্বিতীয় বছরের স্তর হচ্ছে আবার 50-এর কাণ্ড। তাহলে 2 বছর ক্লিয়ার হলো। এবারে এটা আমরা মাল্টিপ্লাই করব। তাহলে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে? 25 2,500। আর এখানে হচ্ছে 50, এটা যদি গুণ করো তাহলে হচ্ছে 5 আর 25, আর এটা হচ্ছে 51। তার মানে 1 0 6 2। তাহলে এটা হচ্ছে 2601। এটা গুণ করলে এটা পাওয়া। এবার আমরা এইখান থেকে এইটুকু ডিফারেন্স দেখব, কত ডিফারেন্স। তাহলে এখান থেকে যদি আমরা বাদ দেই 2500, যদি এখানে বাদ দাও তাহলে 101। তাহলে এখানে হচ্ছে 101। এবার জনসংখ্যা যখন এত ছিল, তারপরে এত হলো, কিন্তু আমাদের বলে দেওয়া আছে কি 2,50,000। তাহলে এখান থেকে আমাদের 2,50,000
রাকেশ প্লাস রমেশ, তাহলে রাকেশ আর রমেশের হচ্ছে 13, 13 ইন্টু 2 সমান হচ্ছে 26। এবার এই দুটাতে আমরা আগে ক্যালকুলেশন করে ফেলবো, এটা সব মাইনাস করে দেবো। তাহলে রাকেশ আর রাকেশ কেটে গেল, পড়ে থাকছে মোহন আর রমেশ। তাহলে মোহন মাইনাস রমেশ ইকুয়াল টু 4। এর পরে দেখো দেওয়া আছে এইটা আমরা নেব, তাহলে এটা 1 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, আর এর পরে এটা নেব। কেন নিচ্ছি এভাবে সেটাও আমি বলে দিচ্ছি। তাহলে মোহন প্লাস রমেশ ইকুয়াল টু 12 দুগুণে 24। তাহলে এইটা যেটা হলো, এইটা আমাদের 2 নম্বর ছিল। এবার যেহেতু এখানে মোহনের বয়স বার করতে বলেছে, সেই জন্য এখানেই দেখতে পাচ্ছি যে যখন বিয়োগ করবো তখন রাকেশ রাকেশ কেটে যাওয়ার পরে মোহন আর রমেশ থাকবে। তাহলে মোহন আর রমেশ থাকলে পারে এর পরের লাইনে যদি মোহন আর রমেশকে নিয়ে কাজ করি তাহলে কিন্তু ডাইরেক্টলি মোহনের বয়স পাওয়া যাবে। তাহলে এটা আমরা প্লাস করব, এই দুটোকে প্লাস করলে এটা মাইনাস আর প্লাস এটা কেটে যাচ্ছে। তাহলে 2 ইন্টু মোহন ইকুয়াল টু এখানে কাটাকাটি করে যাও, তাহলে অতএব অ্যান্সার ইজ কি হবে? অ্যান্সার হবে আমাদের সি। তাহলে মোহনের বয়স হচ্ছে 14 বছর। এটা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে পরের অঙ্কটা তোমরা দেখো, এখানে কি বলা আছে যে একজন দোকানদার তার খরিদ্দারদের 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো। যে জিনিসের ক্রয় মূল্য 450 টাকা, তার ধার্য মূল্য কত? এটা আমরা শর্টকাটে নির্ণয় করার চেষ্টা করব আমার মতো করে। দেখো এখানে, তাহলে এখানে আমাদের 20% মানে কত? 20% মানে হচ্ছে 20/100, তাহলে 5×100। আচ্ছা, তাহলে 20% লাভ করলো। লাভ যদি করে তাহলে এখানে জেনে রাখবে এটার সঙ্গে যোগ হলো, তাহলে এটা হচ্ছে তোমার 6, প্লাস করলে 6 হচ্ছে। তাহলে এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য
নিচটা এখানে লিখে দিচ্ছি 2, আর একটা থাকবে 999 প্লাস এইখান থেকে আঠেরো, 20, 21, তাহলে এটা 21 হলো। তাহলে 21 যদি হয় তাহলে কাটাকাটি করে দাও, 3 7 21, তাহলে এটা সমান আমাদের হয়ে যাচ্ছে 6000 মাইনাস 6 প্লাস 3 সমান 6000 মাইনাস 3 সমান 3 আসে পরে 10, 7 10, 11 পরে 10, 9 10, 11 পরে 10, 9 10, 11 পরে 6 5, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইসব ধরনের অঙ্ক আমাদের বিসিএস পিলিতে আসে, তো সেই জন্য এগুলো প্র্যাকটিস করা দরকার, তাই সবাই মিলে আমরা প্র্যাকটিস করি, অসুবিধা নেই। পরেরটা তোমরা দেখো, এক ব্যক্তি 2টি চেয়ার 1250 টাকায় কিনে একটি চেয়ার 5% ক্ষতিতে ও অপরটি 20% লাভে বিক্রয় করে, কিন্তু মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না। তবে চেয়ার দুটির ক্রয় মূল্য কত ছিল? তাহলে প্রথম চেয়ার মোটের উপর যদি লাভ ক্ষতি না হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম চেয়ার CH1 ইন্টু 5% ইকুয়াল টু দ্বিতীয় চেয়ার CH2 ইন্টু 20%। তাহলে এখানে ক্ষতি আর লাভ কিন্তু একই করা যায় না, যেহেতু চেয়ার দুটির বলে দিয়েছে মোটের উপর কোনো লাভ ক্ষতি হয় না, সেই জন্য এই রুলসটা ইউজ করা যায়। তাহলে এক্ষেত্রে CH1, আচ্ছা যদি এখানে কাটাকাটি করে দাও তাহলে কত হচ্ছে 5 4 20, তাহলে CH1 বাই CH2 ইকুয়াল টু, তাহলে CH2 এর সঙ্গে 4 গুণ আছে, তাহলে এটা 4 হয়ে গেল, আর নিচে কিছু 1 10। তাহলে এখানে দেখো যে এই যে আমরা অনুপাত পেয়ে গেলাম, অর্থাৎ CH1:CH2 ইকুয়াল টু 4:1, তাহলে এখানে যে অনুপাত
তাহলে এইরকম কেস হলো। এবার দেখো অলরেডি আমরা বিয়োগ করে দিয়েছি, এটা থেকে বিয়োগ করে দিয়েছি। এবার এইটা কত পরিমাণ হচ্ছে যে এক্স পরিমাণ, এটা কত পরিমাণ যে ওয়াই পরিমাণ। তাহলে এক কাজ করে দাও, যে আমরা যে পরিমাণ মিশাচ্ছি, তাহলে এইটা যেহেতু বিয়োগ করে ফেলিয়ে দিয়েছি যা করার, এবার এইটা ইন্টু এইটা ইকুয়াল টু এইটা ইন্টু এটা করে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে এটা এক্স ইন্টু 0.48 ইকুয়াল টু ওয়াই ইন্টু 0.36। তাহলে এটার দশমিক নাই ভাবো, তাহলে 48, 36, 4 বারণ 48, 3 বারণ 36 বা এক্স বাই ওয়াই ইকুয়াল টু, এখানে অনেক ছেলেপেলেরা ভুল করে, যারা ম্যাথের স্টুডেন্ট নয় তাদের বেশিরভাগই ভুল থাকে, যে করে যেটা 3 হবে না 4 হবে, এই গোলমাল লেগে যায়। কিন্তু গোলমাল লাগার ব্যাপার নাই, এখানে ওয়াইয়ের সঙ্গে 3 গুণ আছে, তার মানে এখানে যদি বজ্রগুণন হয় তাহলে ওয়াইয়ের সঙ্গে 3 গুণ যদি হয় তাহলে 3, এক্সের সঙ্গে 4 গুণ আছে তার মানে 4। তাহলে এখানে আমাদের এক্স ইজ টু ওয়াই সমান পাওয়া গেল 3:4। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এটা আমি আমার মতো শর্ট ফর্মে করলাম। তো যদি বিশেষ পরীক্ষায় এরকম কোনো কোশ্চেন আসে, তাহলে আশা করব এগুলো পারবো, আমিও পারবো, তোমরাও পারবে। তার কারণ এগুলো আমি যে করাচ্ছি মানে এটাই নয় যে শুধুমাত্র তোমাদেরকে করাচ্ছি, তার কারণ আমিও এটা প্র্যাকটিস করছি। তার কারণ সামনে বিশেষ পরীক্ষায় আমিও বসছি। তো যদিও হ্যাঁ সায়েন্সের স্টুডেন্ট হয়েও শর্টকাট মেথড সম্বন্ধে অবগত থাকা অবশ্যই উচিত। তার কারণ শর্টকাট মেথড যদি না জানা থাকে, তাহলে যে থিওরি ব্যবহার করে আমরা অঙ্ক করি তাতে অনেক টাইম লেগে যাবে। সেই জন্য এগুলো সব আমাকেও প্র্যাকটিস করে রাখতে হচ্ছে। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে এবং তোমরাও সাহায্য পাবে যে এইভাবে আমি করছি। তো এগুলো দেখে নাও, এইভাবে দেখো, এইভাবে যদি করো তাহলে খুব সহজে হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার নেক্সট দিনকে দেখা হবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করো, যদি ভালো লাগে তো অবশ্যই যেটা করতে হয় চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে। আর যদি ভালো না লাগে তাহলে আর সাবস্ক্রাইব করার আর কী দরকার আছে, তাহলে আর দরকার নেই। তবে এগুলো দেখে রাখো, তোমাদের কাজে তো অবশ্যই দেবে, তার কারণ এগুলো আমার দরকার বলেও আমি করছি। তাই আর যারা আমার স্টুডেন্ট আছে বিশেষ করে তাদেরকে বলবো এইগুলো থেকে তোমরা ধারণা এখন থেকে নিয়ে রাখো, যে শর্টকাট বলে কিছু জিনিস আছে। যেমন ইংরেজির গ্রামার, হ্যাঁ স্পোকেন ইংলিশ এবং গ্রামাটিক্যাল ইংলিশ একই হয় না, সেরকম ম্যাথের শর্টকাট নিয়মেও ম্যাথ অ্যাপ্লিকেশন থেকে একটু আলাদা হয়ে যায়। অর্থাৎ নিয়ম সাপেক্ষ না হলেও দেখা গেল অ্যান্সার মিলে যাচ্ছে, অপশন চয়েস করতে পারছি। তো সেই অপশনের যুগে মানে এখন যত পরীক্ষায় হবে, যতই কম্পিটিশনাল তোমরা কেস সলভ করার চেষ্টা করবে বিভিন্ন পরীক্ষায়, তো এই ধরনের অপশন চয়েস করে করতে হবে। সুতরাং সেই কারচুপি তোমাদেরকেও জানতে হবে, না হলে পরীক্ষায় ওই টাইমে, অতি শর্ট টাইমে যে অঙ্কগুলো দেওয়া থাকবে করা খুব মুশকিল হয়ে যাবে, এবং আমিও সব করতে পারিনি কোনোদিন।